তামিম ভাই তো বেস্ট, ওনার সাথে আমি বেশ কয়েকটা টেস্টে ওপেন করেছি। আক্ষেপ তো একটুই ছিল, কারণ আমার সামনে খুব বড় সুযোগ ছিল। আমরা যদি ব্যাটসম্যানরা স্কোরে রান দিতে পারি তাহলে বোলারদের জন্য ইজি হয়। আমাদের কম্বিনেশনটা এখন খুব ভালো যাচ্ছে, আমরা যদি এটা ক্যারি করতে পারি আমাদের জন্য হয়তো বা অত বড় প্রবলেম হবে না। লাস্ট ইয়ার আমরা 7-এ শেষ করেছি, এবার হয়তো বা আমরা চেষ্টা করব 4-5-এ শেষ করার। সময় যখন পক্ষে যায় তখন ব্যাটও যেন হাসে। সঙ্গে আছেন টাইগারদের টেস্ট দলের ওপেনার মাহমুদুল হাসান জয়। সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে দারুণ একটা সেঞ্চুরি পেয়েছেন, 171 রান, ক্যারিয়ার সেরা পেয়েছেন। দ্বিতীয় টেস্টে 50 দেখাও। কথা বলবো তার সঙ্গে। জয়, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দীর্ঘ একটা সময় পরে অবশেষে যেন বর্ষা এলো, অর্থাৎ 17 ইনিংস পরে 50 দেখা পেলেন, সেই 50টাকে ক্যারিয়ার সেরা রান করলেন। মানে এই ইনিংসটার মাহাত্ম্যটা কতখানি আপনার কাছে? না, এটা বলবো যে আমার ক্যারিয়ারের জন্য খুবই স্পেশাল, কারণ আমি লাস্ট এনসিএল টি20 থেকে আমি যে ফ্লোতে ব্যাটিং করে আসছি, আমি চেষ্টা করেছি যে ন্যাশনাল টিমে এসে ওই ফ্লোটা ধরে রাখার, ওই কনফিডেন্ট নিয়ে। ডোমেস্টিকে এনসিএল 4 তো একটা সেঞ্চুরি হয়েছে, সো আমি চেষ্টা করেছি ওই কনফিডেন্টেই ন্যাশনাল টিমে এসে কাজে লাগানোর। বলছিলেন ন্যাশনাল টিমে সে কাজে লাগানোর আগের দিনও আসলে আপনার যখন দেশ হয়ে গেল, সবাই আসলে তাকিয়েছিল যে জয় শেষ পর্যন্ত 200 রানের যে মাইলফলকটা স্পর্শ করতে পারবে কিনা। আক্ষেপ নেই সেটা নিশ্চয়ই বলবেন না, তারপরও এই ইনিংসটা বিশেষ কিনা আপনার জন্য? না, অবশ্যই বলবো আক্ষেপ তো একটুই ছিল, কারণ আমার সামনে খুব বড় সুযোগ ছিল যে 200 করার এবং আরও বড় করার। সো আমি বলবো আক্ষেপ কিছুটা ছিল, বাট হ্যাপি যে বেশ কয়েকদিন পর এসে আমার নিজের পার্সোনাল হাইয়েস্ট স্কোর করতে পেরে। বলছিলেন যে পার্সোনাল হাইয়েস্ট করতে পেরে। আমরা দেখেছি ঢাকা টেস্টেও আপনি দারুণ একটা 50 করছিলেন, সেঞ্চুরির পথেই ছিলেন। আমরা বরাবরই উইকেটের কথা বলি, কিন্তু মিরপুরের উইকেট কিংবা এই ধরনের উইকেটে সবসময় দেখি যে আমাদের ব্যাটসম্যানরা স্ট্রাগল করে। এবারের উইকেটটা, এ ধরনের উইকেট খেললে নিশ্চয়ই আপনাদের জন্য অনেক বেশি পজিটিভ ভাইব হবে। না, অবশ্যই, কারণ এবার উইকেটটা খুবই ভালো ছিল, স্পোর্টিং ছিল। আমাদের বলাররা ভালো বোলিং করলে উইকেট নিয়েছে, আবার আমরা ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করে রানও পেয়েছি। সো আমি বলবো খুবই স্পোর্টিং উইকেট ছিল সিলেট এবং মিরপুরে। সো আমি বলবো এরকম হলে আমরা যদি ব্যাটসম্যানরা স্কোরে রান দিতে পারি তাহলে বোলারদের জন্য ইজি হয়, কারণ আমাদের বোলিং লাইন আপ এখন মাশাআল্লাহ খুব ভালো, স্ট্রং একটা বোলিং লাইন আপ। বোলিং লাইন আপের কথা বলছিলেন, ওপেনিং স্লটটা নিয়ে যদি একটু বলি যে এই সমস্যাটা বোধহয় আমাদের দীর্ঘ একটা দিনের ওপেনিং স্লটে, কিন্তু সবশেষ 2 টেস্টেই আমাদের ওপেনাররা, আপনি রান পেয়েছেন, সাদমান রান পেয়েছে, মুমিনুল রান পেয়েছে, মুশফিক ভাই রান পেয়েছে, শান্ত রান পেয়েছে, প্রথম টেস্টে সেঞ্চুরি করেছে। মানে ওপেনিং স্লটটা নিয়ে আসলে কি বলবেন? সমস্যার কি একটা সমাধান দেখতে পাচ্ছেন? না, আসলে আমি সাদমান ভাই লাস্ট বেশ কয়েক বছর ধরেই করে আসছি। সো আমি বলবো আমাদের কম্বিনেশনটা এখন খুব ভালো যাচ্ছে, আমরা যদি এটা ক্যারি করতে পারি আমাদের জন্য হয়তো বা অত বড় প্রবলেম হবে না সামনে। জয়, বলছিলেন সামনে প্রবলেম হবে না। আগামী বছর আমাদের 10টা টেস্ট আছে, এর মধ্যে 8টা টেস্টে কিন্তু আমাদের টেস্ট সাইকেলের অংশ। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা 2003 সালের পরে আবারও অস্ট্রেলিয়ার মাটিতে খেলবো, যদিও সেটা 27 হওয়ার কথা ছিল, 26-এ হবে। সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট আছে, পাকিস্তানের বিপক্ষে টেস্ট আছে। ওই সাইকেল নিয়ে আসলে প্ল্যানিংটাকে এখনই সাজাচ্ছেন কিনা? কারণ আমরা দেখছি যে টেস্ট শেষ হয়েছে মোটে 2 দিন হলো, আজকে আবার ব্যাট নিয়ে অনুশীলনে নেমে গেছেন। না, আসলে আমাদের নেক্সট যেটা আছে ওইটা হয়তো বা পাকিস্তানের সাথে হোম সিরিজ। আমরা চেষ্টা করব ওই সিরিজটা নিয়ে আসলে বেশি প্ল্যান করার, কারণ হোম সিরিজগুলো যদি আমরা আগে থাকতে পারি তাহলে অ্যাওয়েতে যদি আমরা একটা ড্র করে আসতে পারি তাহলে আমাদের জন্য খুব বড় অ্যাডভান্টেজ হবে, যদি আমরা হোমে যে সিরিজগুলো আছে ওইগুলো যদি ভালোভাবে কমপ্লিট করতে পারি। গেল বছর আমরা হোমের চাইতে অ্যাওয়েতে বেশি ম্যাচ জিতেছি, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জিতেছি। এই সাইকেলে কি হোম নিয়ে একটু, এবারও আমরা শ্রীলঙ্কার সঙ্গে ড্র করেছি অ্যাওয়েতে, এই সাইকেলে হোম নিয়ে কি একটু বেশি কাজ করতে হবে কিনা? না, আমরা আমাদের টিম প্ল্যান অনুযায়ী থাকবো। আমরা চেষ্টা করব যে হোমের ম্যাচগুলো যত সম্ভব আমাদের অ্যাডভান্টেজ, মানে আমাদের যদি আমরা জিততে পারি হোমের ম্যাচগুলো তাহলে আমরা টেস্ট সার্কেলে অনেক আগে থাকবো। লাস্ট ইয়ার আমরা 7-এ শেষ করেছি, এবার হয়তো আমরা চেষ্টা করব 4-5-এ শেষ করা, তাহলে আমাদের দেশের জন্য এটা খুবই ভালো হবে। বলছিলেন 4-5 নিয়ে, আমরা জানি যে লম্বা একটা বিরতি 5 মাস পরে আগামী বছরের মার্চে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ। এই 5 মাস যারা শুধু টেস্ট ক্রিকেট খেলেন, আমি সাদমানের কথা বলতে পারি, মমিনুলের কথা বলতে পারি, তাইজুলের কথা বলতে পারি, নাইমের কথা বলতে পারি, যদিও নাইম সবশেষ সিরিজে ছিলেন না, এদের জন্য টাইমটা একটু টাফ কিনা? না, আসলে আমাদের দেখেন, আমাদের হয়তোবা বোর্ড আমাদের জন্য হয়তোবা টাইগার্স ক্যাম্প অথবা আমাদের সামনে হয়তোবা প্রিমিয়ার লিগ থাকবে, ওইগুলোতে হয়তোবা আমাদের জন্য অ্যারেঞ্জ করবে। লাস্ট ইয়ারও দেখেন আমাদের যারা টেস্ট প্লেয়ার ছিল হয়তোবা ওয়ানডে সবাইকে মিলিয়ে কিন্তু আমাদের টাইগার্স ক্যাম্প কন্টিনিউ হয়েছে। সো আমি হয়তোবা আশায় আছি যে যারা টেস্ট খেলবে তাদের জন্য এই ক্যাম্পগুলা হবে। জয়, আপনি চ্যাম্পিয়ন ক্রিকেটার,
সব ফরম্যাটে নিশ্চয়ই খেলতে চান, সামনে বিপিএল এর ড্রাফট রয়েছে। আবারও বলছিলাম যে আমাদের গায়ে যাদের শুধুমাত্র টেস্ট ক্রিকেটারের তকমাটা লেগে থাকে, এদের জন্য বোধহয় ওই রঙিন পোশাকের ক্রিকেটটা আমরা ধরেই নিই যে তারা টেস্ট ক্রিকেটার। মানে এই কালচারটাকে আপনি আসলে কিভাবে দেখেন? না আসলে আমি দেখেন যখন যেই টুর্নামেন্ট আসে ওইটাতে আমার যে ন্যাচারাল গেম আছে ওইটা খেলার চেষ্টা করি। লাস্ট এনসিএল টি20-তে আমি খুব ভালো ব্যাটিং হয়েছে। সো আমি বলবো যে আসলে যখন যেটা টুর্নামেন্ট আসে ওইটার উপর ফোকাস করে কিভাবে ভালো করা যায় ওইটা চিন্তা থাকি। আর দুটো ফরম্যাট আছে, ওয়ানডে এবং টি20, নিশ্চয়ই খেলার স্বপ্ন দেখেন, টেস্টের মতো নিয়মিত হওয়ার স্বপ্ন দেখেন? না অবশ্যই অ্যাজ এ প্রফেশনাল হিসেবে আমার আশা থাকবে যে আমি সবগুলো ফরম্যাটেই খেলি এবং কনসিস্টেন্ট হওয়ার চেষ্টা করি। ওপেনিং স্লটে আপনি ব্যাটিং করেন, ওপেনিং স্লটে আমাদের যারা ছিলেন কিংবদন্তি তামিম কিংবা আপনার আসলে কোনো আইডল আছে বাংলাদেশি বা দেশের বাইরে? না আসলে দেশের মধ্যে তামিম ভাই তো বেস্ট, ওনার সাথে আমি বেশ কয়েকটা টেস্টে ওপেন করেছি। সো আমি বলবো যে উনি তো দেশের মধ্যে একজন ওপেনার। আমার ওনার ব্যাটিংও ভালো লাগে, ওনার সঙ্গে যখন ব্যাটিং করতাম আসলে খুব ফ্রি মনে হতো। উনি কিন্তু তেমন আসলে বলারকে প্রেশার ক্রিয়েট করতে দিত না। সো আশা তো থাকবে যে দেশের সেরাও হওয়ার। এখন আসলে প্রস্তুতিটা বলছিলাম যে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দুদিন বাদেই আবার প্রস্তুতিতে নেমে গেছেন, এখন আসলে প্রস্তুতিটা কিসে নিচ্ছেন? না আসলে আমি আমার যেটা নর্মাল যে আসলে রুটিনের মধ্যে কাজ ওইটা করতে এসেছি। সামনে হয়তো এনসিএল এর ম্যাচ খেলবো, সেই জন্য আর কি আশা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম মাহমুদুল হাসান জয়ের সঙ্গে। তিনি একটা কথা বলছেন, ধাপে ধাপে এগোতে চান এবং খেলতে চান বাংলাদেশের 3 ফরম্যাটে। ওপেনিংয়ে বাংলাদেশকে এনে দিতে চান, দারুণ শুরু, এবং ওই 171 রানের যে ইনিংস, সেই ইনিংসটাকে আরও বড় করতে চান, হয়তো 200 কিংবা তারও বেশি। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।